নমস্কার বন্ধুরা, আজ আমি পাকা পটল রান্না করব ও ডাঁটা শাক আর মাছের ঝোল করব। পাকা পটলটা আমি ভিতরের ঘিলুটা বের করে নেব। এভাবে চামচের সাহায্যে সবগুলো বের করে নেব। ঘিলুটা আমি বের করে নিয়েছি। পটলের শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, শাকটা সেদ্ধ করে নেব। শাকটা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব। নাড়াচাড়া করে আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। আমি আর একটা কড়াই বসিয়ে দেব। মাছের ঝোল রান্না করার জন্য মাছটা ভেজে নেব। মাছের ঝোল রান্না করার জন্য সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর পটল রান্না করার জন্য পেঁয়াজ কুচি ও লঙ্কা চিড়ে নিয়েছি। শাক ভাজার জন্য পেঁয়াজ, রসুন কুচি ও লঙ্কা চিড়ে নিয়েছি। মাছটা ভেজে নেব। মাছে লবণ হলুদ দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দেব। মাছটা নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো সব ভেজে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। পেঁয়াজ কুচি ও লঙ্কা চেরাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। পটলটা দিয়ে দেব। পটলের ঘিলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে সময় নিয়ে ভেজে নেব। ভেজে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। এই পাকা পটলের ঘিলুটা খেতে খুব ভালো লাগে, আপনারা এভাবে খাবেন। রসুন কুচি, পেঁয়াজ কুচি ও লঙ্কা চেরাটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। ডাঁটা শাকটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। আমি নাড়াচাড়া করে শাকটা ভেজে নেব। শাকটা ভেজে নিয়েছি। হয়ে গেছে, নামিয়ে নেব।
কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কটা জিরে ফোড়ন দিয়ে দেব। আমি একটু জিরেটা নাড়িয়ে দেব, একটু ভেজে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। নাড়িয়ে এটা মিশিয়ে দেব। সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। ঝোলটা আমি জাল করে নেব। ঝোলটা আমি জাল করে নিয়েছি, উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেব। আবার জাল করে নেব। ঝোলটা কম হয়ে গেছে, নাড়িয়ে দেব। এবার মাছটা দিয়ে দেব ভেজে রাখা। একটু নাড়িয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।